नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय नकाराय नमः शिवाय तस्मै नकाराय नमः शिवाय शिवाय गौरी वदराज वृंदा सूर्याय दक्ष। আমি শহুরে বাবুকে আমার স্বপ্নে বারবার কেন দেখতে পাচ্ছি? আমার সন্দেহ দূর করো প্রভু। তুমি সব সময় আমার উপরে কৃপা করেছো প্রভু। এবার আমার লক্ষ্য পূরণ করার জন্য আমায় সাহায্য করো। আমার মনের জ্বলন্ত প্রতিশোধ নিয়ে আমায় শান্ত করো প্রভু, শান্ত করো। কি হলো মা? কাকিমা, এই এই চিহ্নটা আসল কথা কি, ছোটবেলা থেকে ওর গায়ে এটা ছিল। কাউকে বললে বিশ্বাস করবে কি না করবে, তাই কাউকে বলিনি। একটা কথা বলি কি, আমার একটা বিশেষ তিথিতে জন্ম হয়েছে। ভোলেনাথের আশীর্বাদ সব সময় আমার উপর আছে, সেই জন্য। খুব ভালো হলো, আমরা দুজনেই শিবের ভক্ত। এবার আমার বিশ্বাস হয়ে গেল, এই মেয়েটা হলো ইচ্ছাধারী নাগিন, আর এই রুদ্রী আমার সব পরিকল্পনা প্রতিরোধ করছে। ও যত ভালো নাটক করছে, ভেতরে ভেতরে ততটাই বিষ ভরে আছে। ওকে কিভাবে মারতে হবে সেটা আমি ভালো করে জানি। তোকে শেষ করতে মঞ্জুরি আসছে রুদ্রী, আর তুই ভুলে যাচ্ছিস যে শিবের আশীর্বাদ তোর উপরে আছে, আমি তার খুব বড় ভক্ত। এই মেয়েটা কে জানে কে, আমার কেমন একটা লাগছে। কিছু একটা নিশ্চয়ই আছে, যাই হোক না কেন এর হাব ভাব আমার ঠিক লাগছে না। এর বিষয়ে আমাকে ভালো করে খোঁজ খবর নিতে হবে। আমার রুদ্রের জন্য এই বিপদ, আমার তেমনই লাগছে। আমাকে এর থেকে রুদ্রকে বাঁচিয়ে রাখতে হবে। প্রভু শিব শম্ভু, আমার মেয়েকে তুমি রক্ষা করো, রক্ষা করো। আরে অলকা, জলদি করো, অফিসে যেতে লেট হচ্ছে। দাদাও এক্ষুনি পৌঁছে যাবে। আমি তো একটা কথা বুঝতে পারছি না, তুমি তো এত কাজ করো, তারপরও দাদাকে কেন এত ভয় পাও? আরে কতবার বলেছি ঠিক সময় মুখ খুলবে, সব সময় নয়। আমি তো বুঝতে পারি না, এমন কি ভুল বলেছি যে আমার উপর রাগ করছো? আমি দেখছি গার্গী দিদির পেছন পেছন তুমি ঘুরছো। অলকা, আমি বুঝতে পারছি তুমি কি কথা বলতে চাইছো, কিন্তু সব কথার একটা সময় থাকে, একটা জায়গা থাকে। এই যে তুমি যে কথাটা বলছো না, সেই কথাটার জন্য এই জায়গাটা ঠিক না সময়টা ঠিক। এই তো দাদা এসে গেছে। যাও ব্রেকফাস্ট নিয়ে আসো। দাদা বসুন। যাও ব্রেকফাস্ট করেই বেরোবো।
দাদা কি হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে। হ্যাঁ দাদা, কি হয়েছে? আপনি টেনশনে আছেন মনে হচ্ছে। না না, কিছু না, ওই অফিসের ব্যাপার। দাদা অফিসের কথা কেন চিন্তা করছো? ব্যস্ত হও না, ফাইনাল ডিলটা আমার উপর ছেড়ে দাও। রিল্যাক্স। কুনাল, তাড়াতাড়ি কর, আমাদের অফিসে যেতে হবে। হ্যাঁ দাদা। আরে দেখো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? জলদি ব্রেকফাস্ট নিয়ে আসো। হ্যাঁ আমি আনছি। দাদা হ্যাঁ। আপনি বসুন। হ্যাঁ, দাদা আমি অফিসের জন্য পুরো রেডি। আর দেখবে এই ডিলটা পুরোপুরি ফাইনাল হয়ে যাবে। কুনাল, আজকে অফিসে না, আমরা অন্য কোথাও যাব। দাদা অফিসে যাবে না? কিন্তু আজকে যে অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, তাছাড়া আমাদের জন্য ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসবে। ক্লায়েন্টকে নাগেশ হ্যান্ডেল করবে, তুই আমার সঙ্গে চল। ওকে? কি ব্যাপার, এই দুজন এরকম করে কোথায় বাইরে যাচ্ছে? দাদা বসুন। আরে না না, বসো। আমরা বাইরে ব্রেকফাস্ট করে নেব। কুনাল, তাড়াতাড়ি চল। দিদি, দিদি, আজকে তো দাদা ব্রেকফাস্ট না করে চলে গেল। কি হয়েছে? সব ঠিক আছে তো? নাগেশের জীবন বাঁচানোর জন্য আমাকে সেটাই করতে হবে। আর এই বিয়ের জন্য নাগেশকে শুধু একজনই রাজি করাতে পারবে। হ্যাঁ, একমাত্র সেই বোঝাতে পারবে। দিদি, আরে আরে এই বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না কিছুই তো বুঝতে পারছি না। একজন এখানে ব্রেকফাস্ট না করে চলে গেল, একজন এখানে আমার কথার কোনো উত্তর না দিয়েই চলে গেল। কিছু তো একটা ব্যাপার আছে। আমাকেই খোঁজ খবর নিয়ে এই কারণটা বের করতে হবে। বেচারি রুদ্রি, কি যে ভাং খেলো যে তার বিয়ের প্রস্তাবটাই ভেঙে গেল। খালি বিয়েটাই ভেঙে যায়নি, তার চেয়ে বড় কষ্ট তাকে গ্রামের লোকের সামনে অপমানিত হতে হলো। রুদ্রের মনের যা অবস্থা আমি তা ভালো করেই বুঝতে পারছি। তাহলে আমরাই বা কি করব? আরে তার সাথে যা হওয়ার হয়ে গেছে, তাতে আমাদের কি যায় আসে? আর তাছাড়া আর তার জন্য তোমরা দুজন এত চিন্তা করছো কেন? না বাবা, যা হলো কিছু ঠিক হলো না। এই তো মা চলে এসেছে। মাকে জিজ্ঞেস করো, মা বলবে। একটা মেয়ের বিয়ের প্রস্তাব ভেঙে গেলে তার মনের অবস্থা কেমন হয়, তার কত কষ্ট হয়। মা বলো। কি হলো মা, বলো। আমি কি বলবো? আমাদের বাড়িতে যা সব হলো, রুদ্রের বিয়ের প্রস্তাব ভেঙে গেল, বেচারির কত কষ্ট হয়েছে বলো তো। আরে আমি কি বলবো, আমার তো এখনো বিয়েই হয়নি। বাবা দেখো তো, আমি এখানে রুদ্রের বিয়ের প্রস্তাব ভেঙে যাওয়ার কথা বলছি, আর মা বিয়ে হওয়ার পরেও এত ভালো সম্পর্কটা নিজের হাতে ভেঙে দেবে। কেন, কি হলো? আমি কি কিছু ভুল কথা বললাম নাকি? আরে মাসি, তুমি যা বলছো একদম ঠিক কথাই বলছো।
আরে তুমি কি করে জানো বিয়ে করা কি, সংসার করা কি? ঠিকই বলেছো তুমি। তুমি যে কথাগুলো বলছো তুমি নিজে বুঝতে পারছো তো? অন্তত বলার আগে তুমি চিন্তা তো করবে যে তুমি কি বলছো। আরে আমার দিকে এরকম তাকিয়ে আছো কেন? চিনতে পারছো না আমি কে? না, চিনতে পারলাম না। কে তুমি? হে ভগবান, আরে এই ভোলার রোগটা যে কবে ঠিক হবে কে জানে। আরে আমি তোমার স্বামী, চিনতে পারছো না? স্বামী? কে স্বামী? কার স্বামী? মেশো, দুনিয়াতে এমন খুব কম স্ত্রী আছে যারা মনে রাখতে পারে না যে তাদের বিয়ে হয়েছে কি হয়নি। সেদিক থেকে দেখতে গেলে তোমার তো ভাগ্য ভালো। ও কে? এরকম রাগ দেখিয়ে আমার ঘরের ভেতরে চলে গেল? মা, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বলছি সে কে। আসো। এবার এখানে কিসের জন্য এসছো গার্গিমা? আর কিছু বাকি আছে? আর এত মিথ্যা স্নেহ দেখানোর দরকার নেই। রুদ্রির সাথে যা কিছু হলো সেটার জন্য আমি খুবই দুঃখিত সুলগ্না। আমি সত্যি বলছি, রুদ্রিকে নিয়ে আমি খুব চিন্তা করি। তুমি বিশ্বাস করো আর না করো, আমি সবসময় রুদ্রের মঙ্গল চেয়ে এসেছি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা আমি খুব ভালো করে জানি। রুদ্রে, চল। সুলগ্না, সুলগ্না, তুমি যদি ভেবে থাকো আমি কোনো দোষ করেছি তাহলে তাহলে আমাকে ক্ষমা করে দিও। গার্গিমা, তুমি এটা কেন বলছো? দেখো গার্গিমা, জুতো মেরে গরু দানের কোনো মানে হয় না। রুদ্রি, তুমি কি ভেবেছো তোমার গার্গিমা তোর জন্য অমঙ্গল চিন্তা করবে? না গার্গিমা, আমি এখানে রুদ্রের সাথে একটা কথা বলতে এসেছি। কথা? কি কথা মা? মারে, আমার জন্য একটা ছোট্ট কাজ করে দেবে? নাগেশকে বিয়ে করার জন্য একটু রাজি করাতে পারবে? বাহ গার্গিমা, বাহ, কি সুন্দর কথা। আমার মেয়ের বিয়ের প্রস্তাব ভেঙে দেওয়ার পরে এখন তাকেই বলছো তোমার ছেলেকে বিয়ের জন্য রাজি করতে? না, আমার মেয়ে সেই কাজ করবে না। তোমার জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব ভেঙে গেল, তোমার ছেলের জন্য আমার মেয়ে গ্রামের লোকের কাছে বদনাম হলো। আর এত সব হওয়ার পরেও তুমি বলছো আমার মেয়ে নাগেশের সঙ্গে দেখা করে তাকে বিয়ের জন্য রাজি করবে? আমার রুদ্রি তোমার ছেলের সঙ্গে এতটুকুও কথা বলবে না। চল এখান থেকে। একটা মা তোমার কাছ থেকে কিছু চাইছে রুদ্রি,
একটা মা তোমার কাছে ভিক্ষে চাইছে। তুমি আমাকে নিরাশ করো না মা। তুমি কি নাগেশের সঙ্গে কথা বলো, আমি জানি সে শুধু তোমারই কথা শুনবে। তুমি ওকে বিয়ের জন্য রাজি করিয়ে দাও। আমার এই ছোট্ট কাজটা করে দাও মা। তোকে বললাম না চল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল। একটু থামো মা। গার্গী মা, আমি ওকে কি করে বোঝাবো? তুমি তুমি চেষ্টা করলে হবে মা। নাগেশ তো তোমার বন্ধু না? তুমি তাকে বোঝালে সে তোমার কথা নিশ্চয়ই রাখবে, তোমার কথা ফেলবে না। তুমি তুমি একবার চেষ্টা করো। মানা করো না মা, আমি তোমার কাছ থেকে অনুরোধ করছি। আমার এইটুকুনি কথা রাখো, এইটুকুনি কথা রাখো প্লিজ। গার্গী মা, তুমি এটা কি করছো? তুমি আমার সামনে হাত জোড় করলে আমার পাপ লাগবে। তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে তার সাথে কথা বলবো। রুদ্রি, তুই কি বলছিস? বারণ করো না মা। অন্যদের সাহায্য করা মানুষের কর্তব্য, এই কথা আমাকে তুমি শিখিয়েছিলে না? দাদা কিছু বলছো না, কোথায় যাচ্ছ তুমি? দাদা, এই ঝড় তুফানের রাত্রে জঙ্গলের ভেতর দিয়ে আমরা কোথায় যাচ্ছি? দাদা আরে কিছু তো বলো। দাদা এটা কোন জায়গা, কোথায় যাচ্ছি? দাদা আরে বলবে তো এটা কোন জায়গা? অনেক বছরের পুরনো ঘটনাকে শেষ করতে। শেষ করে দেবে? দাদা কোন কথা শেষ করে দেবে? দাদা আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু খুলে বলবে কি করছো? একটু পরেই বুঝতে পারবি, আর একটু অপেক্ষা কর। আমার সাথে চল, বেশি কথা বলিস না। দাদা না না, এই জায়গাটা আমার ঠিকঠাক লাগছে না, আমি নামবো না। দাদা 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 এখানে আমি কিছু বুঝতে পারছি না। তোর কিছু বোঝার দরকার নেই, আমি কি করছি শুধু দেখ। Yeah.
দাদা দেখে। আমাকে এটা করতেই হবে, একেবারে শেষ করে দিতে হবে। এটা অনেক দিন হলো আমার ঘরে অশান্তি ভরে দিয়েছে। আহা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাদা, দাদা, দাদা কোথায়?